নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে আজ রোববার ঘোষণা করা হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল। তামিম ইকবালের জন্য অপেক্ষাটা ফুরিয়েছিল গত শুক্রবার। বাকি ছিলেন সাকিব আল হাসান। তিনি গতকাল রাতেই বোলিং অ্যাকশন পরীক্ষায় ফল পেয়েছেন। সেখানে উত্তীর্ণ না হওয়ায় আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই অভিজ্ঞ তারকাকেই যে বাংলাদেশ পাচ্ছে না সেটি নিশ্চিত হয়ে যায়। সঙ্গে ছিল লিটন দাসের বাদ পড়ার গুঞ্জন। সেটাই সত্যি হলো। সাকিব লিটনকে ছাড়াই টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হয়েছে। গত ডিসেম্বরে বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে এই তারকা ক্রিকেটারের। সেই থেকে বোলিংয়ে নিষিদ্ধ। ভারতের চেন্নাইয়ে দ্বিতীয়বার বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন। সেখানেই পাশ করতে পারেননি। এ কারণেই তাকে ছাড়াই ভাবতে হয়েছে বিসিবির। কারণ শুরু ব্যাটার সাকিবকে খেলাতে আগ্রহী ছিল না বিসিবি। আজ 12 জানুয়ারি মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড জমা দিতে সময় বেঁধে দিয়েছিল ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। এ কারণেই আজ দুপুরেই এক সংবাদ সম্মেলনে মেগা ইভেন্টের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করে বিসিবি। এই স্কোয়াড থেকে লিটন দাসের পাশাপাশি বাদ পড়েছেন শরীফুল ইসলাম। যথারীতি 8 দলের এই প্রতিযোগিতায় বাংলাদেশের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে 19 ফেব্রুয়ারি, ফাইনাল 9 মার্চ। টুর্নামেন্ট চলবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে। 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। 25 ফেব্রুয়ারি নিউজিল্যান্ড, 27 ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে। বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, সৌম্য সরকার, তানজিম হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা। আঞ্জুম হক আরবি, আমার সংবাদ।